ডোমার উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব হারুনুর রশিদ, কেন্দ্রীয় সহসভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আরও উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার। আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। উপস্থিত বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে শ্রমিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আমরা কি প্রস্তুত আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাঁধন কোনো ক্রমেই ছিন্ন করা যাবে না। এ দাবি শুধুমাত্র জামাত ইসলামীর না, এ দাবি শুধুমাত্র ৮ দলের ইসলামী দলের নয়, এ দাবি আজকে গণ দাবিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আগে গণভোট হতে হবে, এরপরে জাতীয় ইলেকশনের ব্যবস্থা করতে হবে। তা না হলে এদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনা পূর্বের ন্যায় আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে এই সমাবেশ সফল হোক, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে আমাকে নির্বাচিত করা হলেন, ইনশাআল্লাহ আজিজ সর্বাগ্রে এই শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য আমি আব্দুস সাত্তার কথা দিচ্ছি। ইনশাআল্লাহ কৃষি খাতকে উন্নত করা হবে এবং গার্মেন্টস সেক্টরকে উন্নত করা হবে, যাতে করে শ্রমিক ভাইরা আর কারো কোনো মালিকের পিছে পিছে ঘুরতে না হয়। এমন একটি সাম্য নীতি তৈরি করতে হবে, যার মাধ্যমে মালিক এবং শ্রমজীবী মানুষের মাঝে হৃদ্যতা ভালোবাসা দিয়ে সবাই মিলে এই রাষ্ট্রকে আমরা বৈষম্য মুক্ত একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চাই। আসুন সবাই কাঁধে কাঁধ মিলাই আন্তরিকতার সাথে এই ডোমার জিমনাকে আবারও আমরা ঢেলে সাজাই। আগামীর রাজনীতিতে আর কোনো মারামারি নয়, কাটাকাটি নয়, প্রতিহিংসার রাজনীতি নয়, আয়না ঘরের প্র্যাকটিস নয়। যারা আমাদেরকে অসম্মানিত করবে আমরা তাদেরকে সম্মান দেখাতে চাই। যারা আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে আমরা তাকে স্যালুট জানাতে চাই। যারা আমাদের প্রতি অবজ্ঞা করবে আমরা তাদেরকে বুকে টেনে নিতে চাই। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সমাজ